ইরানের বিরুদ্ধে কয়েকদিনের মধ্যে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে উত্তেজনার কালো মেঘ। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী চীন সফর শেষে দেশে ফিরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সেখানে ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্র বলছে, বর্তমানে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে খুব দ্রুতই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। যদিও এখনো চূড়ান্ত অনুমোদন দেননি ট্রাম্প, তবুও মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই পরিকল্পনায় শুধু বিমান হামলাই নয়, বরং ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিশেষ বাহিনীর গোপন অভিযান চালানোর বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি এই হামলা বাস্তবে রূপ নেয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশেষ করে ইরান পাল্টা জবাব দিলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এখন প্রশ্ন একটাই, কূটনীতি কি শেষ পর্যন্ত যুদ্ধ ঠেকাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও আগুনের মাঠে পরিণত হতে যাচ্ছে?